গুপ্ত সাহেব আমাদের গুপ্তকে জানতে পারবে না। রবি, রবিবার সঙ্গে তোমার সঙ্গে আমার দেখা হবে। বাবুঘাটে বেড়াতে গিয়ে তোমার সঙ্গে আমার অনেক কথা হবে। দেখা হবে, কথা হবে, আর কিচ্ছু হবে না। হবে মাই ডার্লিং। নৌকায় চেপে মাছ নৌকায় গিয়ে বলবো, লোলা, I love you, I love you। কি নোংরা জাতি পুরুষগুলো। ঘরে বউ আছে, ছেলে আছে, তবু সুন্দরী মেয়েদের দেখলেই মোমবাতির মতো ঘুরতে ঘুরতে বলে আই লাভ ইউ। আর তারপর আমি বলি আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। কি বলবো স্যার? ছিল তার মনে সে প্রশ্ন জেগেছে কিনা? তুমি কি করে জানলে? তুমি কি আমার কথা মতো তাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ, জিজ্ঞেস করে নিয়েছি এবং এটাও জেনে নিয়েছি তিনি আপনার অতি সম্পর্কে কিচ্ছুই জানে না। আমি জানতাম সঠিক সময় সঠিক কাজটাই করবে। তোমার প্রিয়ে অবশ্যই লোক চোখে আসলে কি এনেছিলে কি আজকে শুধু আপনার ভালোবাসা আর কিচ্ছু না। 4 দিন লাগে রাখি तेरी इस पागल हो गए दीवानी तेरे दिल होते होते हो गया मस्तानी तेरा दिल तेरे इश्क में पागल हो गया दीवानी तेरा दिल बस होते होते हो गया किसी बदन किसी सगाई आज है तो क्या भाई तेरी किसको कहराए আজকে ঝড়ের চোখ তার বড় ছেলে রোজিকে আমি হেড অফিসে চাকরিটা দিলাম। আমি দেখলে পয়লা মে সমাজে কথাই সমাজের শত্রু। তার চেয়ে অনেক বড় শত্রু তারা যারা বস্তির ঘর ভেঙে অনাথ ছেলে মেয়েদেরকে পথের ভিখারি সাজিয়েছে। তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু না, কোনো কিন্তু নয়। আমি সেই বস্তির মালিকদের বিরুদ্ধে আমি তার জন্যই তুমি বাবা অর্জুনকে ডেকে পাঠিয়েছে। অর্জুন আর শাস্তি থেকে উঠছে না, ছেলেটাকে আশ্রয় দিয়েছে। আমি তাকে তার দুঃসাহসিক কাজের জন্য সম্মান দেব। সত্যি 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 অর্জুনকে ডেকে পাঠিয়েছো বাবা? তোরা মহিলা সমিতি করলে কি হবে রে বাবু? যে কথা বলতে ইচ্ছা করছে তাড়াতাড়ি বলে ফেল। কি যেন মনে পড়েছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। যারা বেকার তাদের কোনো কাজ নেই, তারাই তো সমাজে ভালো ভালো কাজ করে। আপনি ওনার এখনই নাম ঠিকানা লিখে নিয়ে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আমার বাবার নিযুক্ত করলাম। আমি স্বপ্ন দেখছি না তো
কার মুখ থেকে উঠেছিলেন স্যার? আর আমার মায়ের মুখ দিকে উঠেছিলাম। মায়ের মুখ থেকে উঠে চাবিটা পেয়ে গেলেন? হ্যাঁ, আপনার নামটা কি বলুন? অর্জুন ভট্টাচার্য। আপনার বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। কি ঘুরে বেঁধে এই দুই বন্ধু আগে থেকে একই কথাই বলব, পথ হবে বন্ধু এই দুই বন্ধু আগে থেকে একই। কলি যুগের ভীম ভুবন বাবুকে আপনি লাইনে আনতে পারলেন না? বাজে বলা বাঁচাও সঞ্জয়। এখন বলো, মিস্টার গুপ্তের কাজটা করে দিলে আমার ভাগে কত টাকা শেয়ার আসবে? 25,000 টাকা। 25,000 টাকা? মাত্র 25,000 টাকা? আচ্ছা সঞ্জয়, তুমি কি জানো না 25,000 টাকা এই দিলে? জানো না তোমার জ্ঞান নেই। কাকে এত চলছে আর কিছু হয় না বাজে কথা বলবে না, গোপাল একদম। রোজই নামে আজেবাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, আর বলবো না। তবে 10টা টাকা হবে? কি করবে 10 টাকা? না মানে কথাটা যাতে এবার পড়ছে মনে হচ্ছে ক্যাসিওতে নাচতে হবে। কি করতে? ঘুষ খেতে? নাকি পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে? অঞ্জলি মুখ সামলে কথা বলবি। তুমি অমুক সামলে কথা বলবে অনিরুদ্ধ। না মানে এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞাসা করছি বাবা, আপনি ভিতরে চলুন। ভয় কি মা, ভয় কি? ভয়ের শিকল করে তাহলে তো নারী বাবু দেখবে না। তুমি মেয়ে হয়ে জন্মেছো বলে কোনো অপরাধ তো করনি। বাবা আমার সামনে তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, মানুষ যদি এত রাত্রি পর্যন্ত বাড়ি বাইরে ধরে তাহলে ঘর বেঁধেছিল কেন? ঠিক আছে বাবা। আরে ঠিক 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 শুনলেন তো বাবা, শুনলেন তো অঞ্জলির কথাগুলো? হাসছেন বাবা? ওরে হতভাগা, তোর মা থাকলে কাঁদতো রে, কিন্তু আমি পুরুষ মানুষের কাঁদবো কি করে? কিন্তু ভবিষ্যৎ আপনাকে কাঁদতে হবে বাবা। আমি রবি বলে রবি বাদ নয়, আমার জীবনে ছুটি নেই। মধ্যপন্থী কৃষি ভাইরা মূর্তি হাতে নিয়ে কাঁদতে হতে যাবে। ভাবছেন আমার ছেলে সামনে দেখি অর্জুনের মতো হতো, বিবাহ যদি আমার ছেলে সামনে করবে অহংকারে বলিনি, বলতে পারিনি। এই যে লোক তুফানদা দুটো ছেলে, একটা চৌকুকা একটা হচ্ছে কি বললি ওই ইয়ে মোটা এ দেখে ফেলে, একে ভুল বোঝে, বউটাকে পালিয়ে যায়, বউটা গোটাকে নিয়ে তখন ও চলে শিশু, তখন ওকে নিয়ে যায় আর এ উপকারকে সঙ্গে নিয়ে চলে যায়, মানে সোহমকে। এরকম শুরু হয়েছে, বলছে না এবার দুজনে এবার এক হলো, এখানে দেখে দু ভাই, এগুলো জানে না আমার ভাই। মুখে যাবি গুলি এইটা তুফানদার আসল বউ, তুফানদার বউ এটা। আর পারছি না নিজের প্রশ্নের উত্তর দিতে দিতে দেহটা আমার ক্লান্ত হয়ে পড়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা, জলে দাঁত পড়ে যাচ্ছে। ঠাকুর তুফানদার পাটটা বয়স হলো কিনা। আমার মা ঠিক একই কথা বলতো, শুধু ওষুধ খেলেই যে রোগ সারে না, এই যে মনের অসুখ। আচ্ছা, পৃথিবীর সব মায়েদের কি মনের অসুখ করে? হ্যাঁ বাবা, আর সেই অসুখ ডাক্তার ভালো করতে পারে না, ভালো করতে পারে না সন্তানেরা। তুমি বর্ধা তুই আমার মাথাটা গরম করে দিচ্ছিস, গরম করে। অর্জুন অর্জুন চলো চলো চলো, আজ আমি তোমাকে
দাদু তোমার ওই জগদ্ধাত্রী মনে হয় আমার মায়ের স্মৃতি থেকে শিরটা তুলে নেওয়া নেওয়া পর্যন্ত আমার মায়ের তোর ভালো হবে না ভালো হাতে করো মা এও পীর ছাখা হাতে করো মা এও মা গো দেখি সিঁদুর করো মা সিঁদুরি করো আলতা করো রাঙা দুহাতে করো মা এও পীর শাখা দুহাতে করো মা এও পীর শাখা দেখি মাগো দেখি বুকের ভেতর তুমি লুকায় রাখো স্নেহেরি হৃদয় কৃষ্ণ হাজার কাঁদো তুমি হাসো নন্দ রাহে বুকের ভেতর তুমি লুকায় রাখো স্নেহেরি হৃদয় কৃষ্ণ হাজার কাঁদো তুমি হাসো নন্দ রাহে চরণ ধুলি পায় যেন মাগো চরণ ধুলি পায় যেন মাগো যাবার মাগো যাবার সিঁদুর করো মা অর্জুন তুমি কত সুন্দর তোমাকে একটুখানি দেখি আমি মরেছি তোমার একটুখানি স্পর্শ পেয়ে আমার সারা শরীরে শিহরণ যাচ্ছে তোমাকে কাছে পেতে চাইছে তাই বলতে ইচ্ছে করছে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাতে রাখবে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাতে রাখবে সেই সাথে দিনকে সাথে মনে শুদ্ধ চাই সেই সাথে দিনকে সাথে মনে শুদ্ধ চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায় অর্জুন I love you অর্জুন লোকে বলে না বলবে নাকি? কে গোপাল তুমি আরে দেখি মার করো দম বন্ধে মারা যাবে কে মরে যাবে গোপাল ওই তাকে তুমি মুখের ভিতর ঢুকিয়ে রাখবে ও গোপাল কি আর কি করছো বলো তো আগে বলো ছবিটা কার না বলবো না আমি কিন্তু জানি ছবিটা কার ওই ছবি অর্জুনের তুমি অর্জুনকে নিয়ে আমাদের ভালোবেসে সর্বনাশ
তুমি জেনে ফেলেছো এই দান করে সর্বদানি তোমার খুশি জন্য আমি নিজেকে হারাতে রাজি এসব খবর জানি সেটা কোনো কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে থাকবে সিটে যে বসে আছি বেশ সাধনা বক্তা আপনি কি গুপ্ত প্রেস পত্রিকা নারী নক্ষত্র সবই মুখস্থ দেখছি। আমার মুখে কি আছে জানি না, তবে আপনার চোখে আছে অভ্যন্ত নেশা, নেশা এই বুকে আছে অকৃত্রিম ভালোবাসা, ভালোবাসা। আমার সর্বাঙ্গ জড়িয়ে আছে তোমাকে আপন করে কাছে পাবার স্বপ্ন মধুর আশা। প্রেমের অফিসটা ভালোই চালাচ্ছে। কথা বলবেন না মিস্টার বারাক। কি বললেন? আমি থামো না ম্যানেজার বাবু, বেশ পল্লবী, আর তার একটা কথা না বাড়িয়ে এমএলএ অফিসে চলে যাও। কেন আর কিছুক্ষণ থাকলে কি খুব অসুবিধা হতো? অসভ্য মহিলা, চাকরি করতেছে একটা ম্যানেজার ওর কাজ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছি এর ভিতর কাজ তাই করে গেছেন। অর্জুন বাবু কেন করতে চাইছেন আপনি মিস্টার গুপ্তকে? পুলিশের ছেলে বলে নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পঙ্গালতে হাত বানিয়েছেন, কিন্তু মনে রাখবেন আপনি তা পারবেন না, কারণ আমার নাম অর্জুন, আর অর্জুনের আরেক নাম সব্যসাচী, আর সব্যসাচী সব দিকেই তো সব্যসাচী সব দিকে চোখ না, তোমার সব দিকে চোখ নয়, তোমার স্বামীর দিকে চোখ, তোমার ওই চোখ দুটো আমি টেনে উপরে ফেলবো, তুমি কি জানো? হোটেলে এক অসাধারণ কুমড়ি সুন্দরী আত্মহত্যা। স্যার, কাশ্মীর সীমান্ত বিভাগ ব্যান্ডের খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার হেরোইনের কোকেন, দোকানদার পলাতক। স্যার, আমি একটা কথা বলছিলাম, ছিল নদীতে নৌকা ডুবি, যেটাতে ভয়াবহ যাত্রা বা বিজ্ঞাপন